অবশেষে মায়াপুরের মধ্যে এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই গোবিন্দাস রেস্টুরেন্টটা। যেহেতু আমরা প্রসাদ পাইনি, তো সেই জন্যে ভাবা গেল যে চলো এখানে গিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করা যাক। প্রথমে তো একটু কাঁচুমাচু হয়ে ঢুকছিলাম যে আদৌ দুপুরবেলার খাওয়ার মতো কিছু পাবো কি না। ওই ধোসা ফোসা আমার ঠিক দুপুরবেলা খেতে একেবারেই ভালো লাগে না। দুপুরবেলা একটু ভাত খেতেই আমি পছন্দ করি। তো এই জন্য একটুখানি দোনো মনো করেই রেস্টুরেন্টের মধ্যে ঢুকছিলাম। গিয়ে তো মেয়ে আগে ছুটে বসে পড়লো একটা জায়গা নিয়ে, যেখানটা বেশ সুন্দর আলোও আসছিল আর এক্কেবারে কোণের দিকে। মা তো অবাক, ভাবছে এত বড় রেস্টুরেন্টে আবার কেন নিয়ে এসে হাজির করলো, নিশ্চয়ই অনেক বিল হবে। মায়েরা ওরকমই হয়, একটু দেখবে বড় রেস্টুরেন্টে ঢুকলেই ওরা বলে কেন এসব করার দরকার, কেন এত খরচা করার দরকার। কী আর করা যাবে, মা বাবারা হয়তো এরকমই হয়। আমিও হয়তো বয়স হয়ে গেলে এরকমই বলবো আমার মেয়েকে। আর কর্তামশাইয়ের এই একটা বদ অভ্যেস, যে কোনো রেস্টুরেন্টে ঢুকলেই মেনু কার্ডটা এমনভাবে পড়বে যেন আজকেই মুখস্থ করেই ছাড়বে। ওদিকে কথা বলতে বলতে আমাদের প্লেট চামচ কিন্তু এসে হাজির। দেখতে দেখতে খাবারও এসে হাজির। ছিল মিক্স রাইস, বাটার পনির, আর ছিল আলু মটর, আর হাতে গড়া রুটি, ছিল স্টিম রাইস। রাইসটা ওই আমার মেয়ের জন্যই নেওয়া আর কি। আর হাতে গড়া রুটিটা সেটা তো কর্তামশাই অর্ডার করেছিল, বললো রুটি খেতে ইচ্ছা করছে। যাকগে, কথা বলতে বলতে খাওয়াও শুরু করে দিয়েছি। খাওয়াটা কিন্তু বেশ ভালো ছিল। আর মায়াপুরের একটা খুব সুন্দর জিনিস, এইখানে নাকি নিরামিষ ছাড়া খাবার পাওয়া যায় না, যেটা বেশ ভালো লাগলো। আর আমরা বাইরে গেলে একটু নিরামিষ খাওয়াটাই বেশি পছন্দ করি। ওই মাছ মাংস তো বাড়িতেও খাই,